This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকায় জীবিত ভূত এই নিয়ে রাজনীতি তো চলছে, সেটা আমরা প্রায় প্রত্যেকদিনই আপনাদের সামনে তুলে ধরছি বক্তব্য সহ। আরামবাগেও সামনে এলো আরও এক জীবিত ভূত, সুস্থ সবল বৃদ্ধা এসআইআর তালিকায় মৃত। আরামবাগে সালেপুরের বছর ৮৩ প্রভাবতী দেবী দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছেন। এসআইআর এর খসড়ায় তাকে মৃত হিসেবে দেখানো হয়েছে। গোটা ঘটনায় কমিশনের দিকে আঙুল তুলছে তার পরিবার। বিষয়টি বিএলওকে জানানোর পর ফর্ম জমার নির্দেশ আসে। এরপরেও নাম আদৌ উঠবে কিনা সংশয় প্রভাবতী দেবীর পরিবার। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানুতর এক্ষেত্রেও শুরু হয়েছে। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি। বলছে যে নাকি ভোটার তালিকায় আপনার নাম নেই এখন। যারা বোকা কেটে দিয়েছে আমি কি করব? আপনি তো আছেন, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো নি। জমা দেয় জীবন্ত মানুষ। এই দেখুন, এই তো দাঁড়ান, এই দেখুন, এই বেঁচে আছে কিন্তু ওর মৃত করে দিয়েছে। বিহার করেছে, আপনার পাঞ্জাব করেছে, বিভিন্ন প্রদেশে করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে বৈধ ভোটারদের বাদ দিয়ে। তাই নির্বাচন কমিশনকে আমরা বলবো যে আপনারা এই তুগলকি কাণ্ড বন্ধ করুন। আমরা দেখতে পাচ্ছি যেভাবে এসআইআর এর কাজ হয়েছে তাতে রাজ্য সরকারের কর্মচারীরাই কাজটা করেছে নির্বাচন কমিশনারকে সাহায্য করার জন্য। সেক্ষেত্রে তৃণমূল নেতার মুখে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ এই স্লোগান। শুভেন্দুর নামে জয়ধ্বনি দিলেন কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক তরুণ জানা। আর সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। আর স্বাভাবিকভাবে অস্বস্তিতে শুভেন্দুর জেলা তৃণমূল নেতৃত্ব। শুনবো। মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আসলে আমাদের অনেকদিন দলের সঙ্গে ছিল, কিন্তু দলের সঙ্গে বেইমানি করে বিশ্বাসঘাতকতা করে চলে গেছে। আরো একবার শুনবো, কারণ যে ভিডিও ভাইরাল হয়েছে এবং তিনি একবার বলছেন এবং অনেকে শুনে হাততালি পর্যন্ত দিচ্ছেন, তারপর দর্শক আসন থেকে একজন তিনি শুধরে দিচ্ছেন, তারপর মনে পড়লো না তার জননেতা শুভেন্দু নন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরো একবার শোনাই। বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জননেতা শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, গোবিন্দপুর বুথ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের জননেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী কনিষ্ক। কনিষ্ক, তোমার জেলা, তুমি অনেক ভালো ভেতরের খবর জানো। এটা কি শুধুমাত্র অভ্যাসবশত? কারণ অভ্যাস তো কেটে যাওয়া উচিত। সে ২১-এ চলে গেছেন শুভেন্দু, তার আগে চলে গেছেন, এখনো তার নামে স্লোগান মুখ ফসকে পড়ছে কি করে? মানে ভোটের তো আর কয়েকটা মাস বাকি। দেখো শর্মিষ্ঠা, একদমই তুমি যেমনটা বললে, বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুর। আর এখানে রাজনীতির যে আস্তে পিষ্টে শুভেন্দু অধিকারী রয়েছেন, বিভিন্ন সময়ে তৃণমূল নেতাদের যে সারগানা বা মাথায় যিনি থাকতেন, যিনি অলিখিত ভাবে পূর্ব মেদিনীপুর জেলাটাকে চালাতেন, তার নাম যে তৃণমূল নেতাদের মুখে মুখে থাকবে, যদিও রাজনৈতিক যখন প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধিতা করতে হচ্ছে, তার নামে কুৎসা করতে হচ্ছে, কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক মহল দাবি করছে যে অন্তর থেকে বিরোধী দলনেতা বা যে জননেতা বলে বলে যে অভ্যাস, দীর্ঘদিনের যে অভ্যাস, সেই অভ্যাসটা থেকে কোনোভাবে তৃণমূলের যারা শীর্ষ নেতৃত্ব সাংগঠনিক রয়েছেন তারা বা ছোটখাটো নেতৃত্বরা বিরোধী এত বছরেও কাটছে না, সেটাই লক্ষণীয়। অনেক ধন্যবাদ কনিষ্ক। একটা ফুটন্ত নৌকা ডুবন্ত জাহাজে আর কেউ থাকতে চাইছে না, তাই তারা ঠিক করে নিয়েছেন যে এখন থেকেই সম্মাননীয় বিরোধী দলনেতার নামে জয়ধ্বনি দেওয়াটা একটু প্র্যাকটিস করি। কারণ কি 2026-এর নির্বাচনের পরে এমনিতেই তো জয়ধ্বনি দিতে হবে, তো তাই তার পটভূমিকা তৈরি করছেন তরুণ বাবুরা। আরো বেশি করে জয়ধ্বনি দিন, আরো বেশি করে। ভোটের আগে পারদ চড়ছে নন্দীগ্রামে। পাঁচালী যুদ্ধের পর দেয়াল দখলে ও সম্মুখ সমরে তৃণমূল বিজেপি।
নন্দীগ্রাম 1 ব্লকের ভেকুটিয়ার চোখে পড়েছিল তৃণমূলের দেয়াল লিখন, আর এবার রেয়াপাড়ায় পদ্ম শিবিরের দেয়াল লিখন। পদ্ম প্রতীক এঁকে দলকে জেতানোর আহ্বান। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই দেয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ, জমি আন্দোলনের আঁতুড় ঘরে চড়ছে যুযুধান দুই শিবিরের দরজা। নন্দীগ্রামের মাটি হচ্ছে লড়াইয়ের মাটি, নন্দীগ্রামের মাটি দুর্জয়ের ঘাঁটি, নন্দীগ্রামের মাটি বিজেপির ঘাঁটি। অতএব নন্দীগ্রামে বিজেপি 2026 সালে আবার পুনরায় বিপুল ভোটে জয়লাভ করে নরেন্দ্র মোদীজির হাতে এই বিধানসভা তুলে দিতে চাইছে। তাই তার আগাম বার্তা হিসাবে আমরা আজকের থেকে দেয়াল লিখন শুরু করলাম। এবারে 2026-এর বিধানসভা নির্বাচন তৃণমূলের হবে বিসর্জন, আর বিজেপির বিপুল ভোটে জয়লাভ করবে। তৃণমূল কংগ্রেস আজকে যা ভাবে আগামীকাল সেটা শুভেন্দু অধিকারী তথা বিজেপি ভাববে। ফলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গতকাল ভেকুটিয়া অঞ্চলে প্রত্যেকটি পাড়ায় বুথে বুথে তারা সাইড ফোর করেছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে। আর আজকে তৃণমূলকে অনুকরণ করে বিজেপিও সাইড ফোর করা শুরু করেছে। অর্থাৎ সারা জীবন ওনার রাজনৈতিক জীবনে তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ এবং অনুসরণ করতেই হবে।